তখনই টিপু ভাইয়ের সাথে আমাদের কথা হয় এবং এই পুরো প্রোগ্রামের উদ্যোগটাই কিন্তু মঞ্জুর আলম টিপু ভাই উদ্যোগ নিয়েছে। টিপু ভাই বলেছে যে উনি যখন উদ্যোগ নিলেন তখন আমরা বললাম হ্যাঁ অবশ্যই এই কাজটা আমরা করতে পারি, এই আয়োজনটা আমরা করতে পারি। এটা যত ঘরোয়াই হোক যত ছোটই হোক, বিষয়টা আসলে বিষয় না। দুলাল ভাইয়ের জন্মদিন, তাকে উইশ করাটাই হচ্ছে বিষয়। দুলাল ভাই সম্পর্কে বলতে হয়, উনি মাঝখানে ফেসবুকে কিছু রিয়াক্ট ছিলেন। আমি যখন ওনাকে ফেসবুকে খুঁজে পাচ্ছিলাম না তখন মনে হচ্ছিল যে আমি আমার অতি পরিচিত একজন মানুষকে খুঁজে পাচ্ছি না। আমি অন্য হয়ে খুঁজতেছি, আমি এবং মমিন মেয়েকে অন্য হয়ে খুঁজতেছি কী ব্যাপার, দুলাল ভাই কী হলো, উনি কোনো সমস্যা জর্জরিত কোনো প্রবলেমে পড়লেন কিনা। তখন বিভিন্নভাবে ওরা আমরা জানতে পেরেছি যে কোনো একটা কারণে কিন্তু এই যে একটা ভালোবাসা, এবং সেই 3-4 দিন কিন্তু ফেসবুকে আমাদের কার্যক্রমে কোনো লাইক আসেনি, কমেন্ট আসেনি দুলাল ভাই আইডি থেকে। উনি যেভাবে আমাদের অ্যাক্টিভিটিসকে লাইক দেন, কমেন্ট করেন এবং উনি যেভাবে আমাদেরকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছেন, একজন মানবিকতার দিক থেকে উনি যেভাবে উনি আত্মপ্রয়াস করছেন, আসলে এটা এখনকার যুগে মানুষের মধ্যে এগুলো দেখা যাবে না। দুলাল ভাই প্রত্যেকটা আপনার সামাজিক এবং মানুষের জন্য মানবতার যে সমস্যাগুলো মানুষের পাশে থাকার জন্য দুলাল ভাই এক পায়ের উনি আমাদেরকে সব সময় এগিয়ে যান বলে উনি আমাদেরকে ধন্য করেছেন এবং উনি আমাদের জন্য নিরন্তর আমাদের পাশে প্রতিটা প্রোগ্রামে দুলাল ভাই আমাদেরকে সহযোগিতা, শারীরিক, মানসিক এবং আর্থিক সহযোগিতা দিয়ে দুলাল ভাই আমাদেরকে সবসময় সহযোগিতা করেন। আমরা এমন একজন সফল সংগঠকের উত্তরোত্তর কামনা করি, তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, মানুষের জন্য নিবেদিত থাকবেন। এমন একজন মানুষের জন্ম এই দেশে আসলে খুবই প্রয়োজন ছিল। আমরা খুবই কৃতার্থ যে সেজদা রোডে উনার মতো একজন মানুষকে আমরা আমাদের সহযাত্রী হিসেবে পেয়েছি। কারণ মানুষ এখন শুধু হ্যাঁ করেন প্রোগ্রাম করেন, আচ্ছা করেন এটা বলে কিন্তু মানুষ গুটিয়ে থাকে। দুলাল ভাই সেরকম না, আচ্ছা ঠিক আছে কীভাবে কী করতে হবে, দুলাল ভাই কিন্তু এগিয়ে আসেন। ওনার যে প্রচেষ্টা, ওনার যে প্রয়াস, উনি এক পা এগিয়ে আসলে আমরা 10 পা এগিয়ে যেতে পারি।